নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে রেসিপিতে রয়েছে বেগুনি। আজকে তোমাদের সাথে বেগুনি রেসিপি শেয়ার করব। এখানে যদিও পেঁয়াজি বেগুন মানে পেঁয়াজ আর বেগুন নিয়েছি, এখানে শুধু বেগুনির রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, বেগুনি করব আজকে একদম মুচমুচে, এবং আমি যেভাবে বানাই সেইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দাদা দিদিরা নতুন নতুনভাবে অনেক সুন্দরভাবে বেগুনি শেয়ার করেছে বেগুনি করে। আর আমি কিভাবে বেগুনি রান্না করি অর্থাৎ বেগুনি করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, বেগুনি করার জন্য প্রথমে আমি বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে, মচমচা, আর ছোটো ছোটো দেখতেও ভালো লাগে। তো দেখো বন্ধুরা, বেগুনি আমি নুনটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি বেসন, এছাড়া রয়েছে গোটা জিরে, কালো জিরে, এছাড়া রয়েছে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ বেগুন মানে খাওয়ার সময় একটু ঝাল হলে না খুব ভালো লাগে বেশ। এবার আমি বেসনটাকে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, গোটা জিরেগুলো দিয়ে দিয়েছি, এছাড়া কালো জিরেটাও আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো দেখো বন্ধুরা, সমস্ত উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু মাখিয়ে নেব। আর মাখানোর আগে আমি দিয়ে দেবো একটু খাবার সোডা দিলে খুব সুন্দর মানে বেগুনিগুলো ফোলে, এছাড়া কিন্তু মুচমুচেও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি অনেকটা মাখানো হয়েছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এতে কিন্তু হলুদ গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো আসে, সেই জন্য হলুদ গুঁড়োটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, সমস্ত উপকরণগুলো দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর যেমন না ডালা ডালা থাকে সেভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম জল। এখানে কিন্তু পরিমাণ মতো জলটা দিতে হবে, খুব বেশি জল দিলে হবে না, কারণ বেগুনে পাতলা জল কিন্তু খুব একটা ভালো লাগে না, মানে বেগুনে এই যে বেসনটা থাকে বেগুনের সঙ্গে চিটবে না। সেই জন্য কিন্তু আমি এখানে মানে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ফাইনালি মাখিয়ে নিয়েছি বেসনটাকে। এবার আমি কিছুক্ষণ বেসনটাকে না একটু ফাটিয়ে নেব, মানে ভালো করে মাখিয়ে নেব সুন্দরভাবে, আরও কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ফাইনালি অনেকটা হয়ে গিয়েছে বেসনটা। আর এভাবে কিন্তু বেসনটা মাখিয়ে নিতে হবে, খুব বেশি পাতলাও ভাবে নয় এবং কি ঘনও নয়। তো দেখো বন্ধুরা, ফাইনালি এবার আমি মানে কিছুক্ষণ ঘেটে আমি বেসনটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি বেগুনটাকে দিয়ে একটু চেক করে নেব যে বেগুনটার সঙ্গে বেসনটা ভালোভাবে থাকছে কি না। তো দেখো বন্ধুরা, একটা বেগুনির সঙ্গে মাখিয়ে নিয়েছি, আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু চিটে যাচ্ছে। তো এইভাবে আমি সমস্ত বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত বেগুনগুলো দিয়ে আর এই দিয়ে দেখো কড়াতে আমি তেলটাও গরম করে নিয়েছি। আর এখানে একটু তেলটা বেশি করে দিতে হবে, কারণ বেগুনি ভাজার জন্য একটু তেল বেশি হলে ভালো করে বেগুনগুলো ফুলে। তো দেখো বন্ধুরা, মাখিয়ে নিয়ে এক এক করে আমি কিন্তু বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেখো কোথাও কিন্তু ফাঁকা রয় না, বেসনটা সুন্দরভাবে কিন্তু বেগুনের সঙ্গে মিশে গিয়েছে। আর দেখো এবার আমি এক এক করে সমস্ত বেগুনগুলোকে এইভাবে বেসনের সঙ্গে মাখিয়ে দিয়ে দিচ্ছি তেলেতেই। তো দেখো বন্ধুরা, মানে দিতে দিতেই কিন্তু ভাজা অলরেডি অনেকটা হয়ে গিয়েছে। আর এখানে একটু লো আঁচে করতে হবে, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, এক পাশেই মানে ভাজা হতেই পুরো ফুলে গিয়েছে বেগুনিগুলো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা বেগুনি কিন্তু ফুলে গিয়েছে। এছাড়াও টেস্টি একটা বেগুনি রেসিপি করা যায়। তো দেখো বন্ধুরা, ফাইনালি দুপাশে কিন্তু ভাজা করে নিয়েছি। এই যে খুব বেশি ভাজা করব না, জাস্ট হালকা একটু ভালো করে ভাজা করে নেব। এই দেখো এগুলো কিন্তু হয়ে গিয়েছে, এই যে এগুলো কিন্তু আমি তুলে নেব। এইভাবে বেগুনিগুলো তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, একবার ভাজা হয়ে গিয়েছে, এছাড়া আরও রয়েছে, সেগুলো কিন্তু আমি এক এক করে সব ভাজা করে নিচ্ছি এইভাবে। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা বেগুনি কিন্তু ফুলে গিয়েছে, মানে খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি সমস্ত বেগুনিগুলো এভাবে আমি ভাজা করে নিয়েছি। দুপাশে কিন্তু নেড়ে একটু মানে বেগুনগুলোকে ভাজা করে নিয়েছি। আর দেখতে কিন্তু এভাবে খুব ভালো লাগে, কারণ বেগুনি কিন্তু মুচমুচে না হলে কিন্তু ভালো লাগে না। বেগুনি মেন হচ্ছে মুচমুচে হয়, এছাড়া কিন্তু টেস্টিও কিন্তু দরকার, দুটোই কিন্তু এভাবে ভাজা করলে পাওয়া যাবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি সমস্ত বেগুনি তুলে নিয়েছি। আর দেখো তোমাদের সাথে চেক করে দেখাচ্ছি, এক হাতেই কিন্তু আমি মানে বেগুনটাকে ভেঙে ফেলছি, এতটা মুচমুচে এতটা সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, এইভাবে ভাজা করলে কিন্তু দারুণ লাগে। আমি বলতে পারি এগুলো খালি মুখেই খেয়ে নেবে প্রত্যেকটা মানুষই, অন্য কিছুই লাগবে না, এত ভালো লাগে।
তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করো আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে এই বেগুনি রেসিপিটি তোমাদের কাছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত বন্ধুদের।